আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি রিয়াঙ্কা, দ্য পিডি নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাঘী পূর্ণিমায় অকাল রথযাত্রা উপলক্ষে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের সুন্দরবনের কুমারপুরে এই রথযাত্রা উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়। কথিত আছে ৮০ বছর আগে প্রত্যন্ত দ্বীপ এই পাথর প্রতিমার কুমারপুরে এই অকাল রথযাত্রার সূচনা করেছিলেন জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ বেরা। আজও চলে আসছে সমান তালে সেই রীতি। জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণের স্ত্রী কমলা দেবী ছিলেন নিঃসন্তান। এই দম্পতি ছিলেন পুরী জগন্নাথ দেবের অত্যন্ত পরম ভক্ত। নতুন জমিদারিতে জ্ঞানেন্দ্র নারায়ণ তৈরি করেন দুটি মন্দির কুমারপুর গ্রামে ১ কিলোমিটারের মধ্যে। এই দুটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে এই মন্দিরে। কথিত আছে একদিন রাতে ভগবান জগন্নাথ কমলা দেবীকে স্বপ্নে আদেশ দেন তিনি সন্তানের জননী হতে পারেন যদি কুমারপুর গ্রামে কোনো এক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করেন। তিনি জগন্নাথ দেবের মন্দির ও রথযাত্রার আয়োজন করেন। পরবর্তীকালে তিনি যমজ সন্তানের জন্ম দেন। সেই থেকে এই নিয়ম চলে আসছে। এখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন। আপনি এখানে কেন এসেছেন? সন্তানের জন্য। কি কেন কলা কত বছর বিয়ে হয়েছে আপনার? 4 বছর হয়ে গেছে। ডাক্তার মাত্র দেখাচ্ছি হয়নি, এখানে এসে শুনেছি। কোথায় বাড়ি আপনার? হাওড়া জেলা। প্রধানত যারা নিঃসন্তান তারা এখানে উপস্থিত হন এবং তারা জগন্নাথ দেবের কাছে নিজেদের মতো করে কলা বেঁধে মানত করেন সন্তানের জন্য। কলা বাঁধা ঘিরে কয়েক শত মহিলার করুণ আকুতি চোখে পড়ে। অন্যদিকে যারা সন্তান লাভ করেছেন তারা তাদের সন্তানকে নিয়ে তাদের ওজনের বাতাসা দিয়ে পুজো দিতে ব্যস্ত থাকেন এই রথমেলায়। আপনি আজ এখন কেন এসেছেন এখানে? আমার ছেলে বাচ্চা অনেকদিন থেকে হয়নি, তাই জন্য মানত করা ছিল, তাই অনেকদিন পরে বাচ্চা হয়েছে, তাই এসেছি মানসিক শোধ করবো। কতদিন আপনার বিয়ে হয়েছিল? আমার 5 বছর বিয়ে হয়েছে। তারপরে এখানে মানত করেছিলেন। আপনার নাম? দীপান্বিতা পণ্ডা। বাড়ি? বাড়ি পূর্ব চিন্তামণি। তবে বিজ্ঞানের যুগে বিতর্ক যাই থাকুক, এই রথযাত্রা ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে পাথর প্রতিমা ব্লকে কুমারপুর গ্রামে আজ থেকে ৮০ বছর আগে এই এলাকার জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ বেরা, তিনি একসময় অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে এখানে জল জঙ্গল পরিবেশন করার জন্য লোকজন নিয়ে, চাষিদের নিয়ে উনি এসেছিলেন। বীরবন্ধ গ্রামের অধিবাসী, তিনি এখানে প্রজাবসতি করেন। তিনি একজন প্রজা দরদি একজন জমিদার ছিলেন। কথিত আছে তিনি দীর্ঘদিন যাবৎ তার কোনো সন্তান সন্ততি ছিল না। কথিত আছে ওনার স্ত্রী কমলা দেবীকে আর এই মাঘী পূর্ণিমার 3-4 দিন আগে, বিগত প্রায় 80 বছর পূর্বে গভীর রাত্রে ওনাকে স্বপ্নাদেশ হয় যে তুই যদি আমার পূজা করিস তাহলে তোর সন্তান সন্ততি হবে। সেই থেকে জমিদার প্রথমে তিনি মাটির মূর্তি তৈরি করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তিনি এখানে পূজা করেন কাছারি বাড়ি। তার পরের বছর থেকে রথ তৈরি হয়। এখানে কুমারপুর কাছারি বাড়ি থেকে কুমারপুর বাজার পর্যন্ত এই রথ টানা হয় অতি মহা সমারোহে। তো সেই একটা যে সমস্ত মহিলারা যারা নিঃসন্তান আছেন, এই কথা বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়ার ফলে যে সমস্ত মহিলারা নিঃসন্তান আছেন তারা প্রতি বছর এখানে সংকল্প পূজা দেন, সংকল্প হন এবং পুষ্পাঞ্জলি ব্রাহ্মণ দ্বারা পুষ্পাঞ্জলির মাধ্যমে তারা এখানে কাঁঠালি কলা 1 ফানা তারা এই রথে বেঁধে দেন। তারপরে এই 7 দিন যাবৎ যে রথ টেনে নিয়ে যাওয়া হলো, ওখানে যদি কলা পেকে যায়, অনেকের হয়তো পাকে না, সেই কলা যদি কারুর পেকে যায়, সেই কলা খেলে পরে সেই মায়ের অনেকেরই সন্তান হয়েছে। শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশ, বিহার টিহার থেকে অনেক অধিবাসী এখানে এসেছে। পাথর প্রতিমা থেকে অরিন্দম শীলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে।
আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে।